Assalamu alaikum everyone. I am Mohammad Hussein and the last 3 digit of my student it is 130 আর আজ আমরা আমাদের কম্পিউটার এন্ড বিজনেস কোর্সের ক্লাস বেসিক 1 এক্সেল এর প্র্যাকটিসটা করার জন্য ভিডিওটি করছি। এখানে সাম করতে বলা হয়েছে, সাম করব আমরা সেল কলামের সবগুলো অ্যামাউন্টকে আমরা সাম করব। তার জন্য ইকুয়াল দিয়ে যে কোনো ফর্মুলা ইকুয়াল দিয়ে স্টার্ট করতে হবে। তো সামের জন্য সাম লিখে আমরা যে যতটুকু ভ্যালু সাম করব এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে এন্টার প্রেস করলেই আমাদের সাম ভ্যালুটা চলে আসতেছে। জাস্ট লাইক সাম, যে ভ্যালুটা আমরা সিলেক্ট করব ওইটাই সাম হবে। সো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করলে আমাদের সামটা বের হয়ে যাচ্ছে। সো আমরা ডিফারেন্সটা বের করতে চাচ্ছি। ডিফারেন্সটা বের করব, কিসের ডিফারেন্স চাচ্ছি? আমরা চাচ্ছি সেলস, সাম অফ সেলস মাইনাস ডিফারেন্স বিটুইন সাম অফ সেলস অ্যান্ড সাম অফ কমিশনস। তো আমরা এখানে ফার্স্টে সাম করব আমাদের সেলসের সাম করে এটা মাইনাস করব সাম অফ কমিশনের সাথে। সাম অফ কমিশনের সাথে মাইনাস করলে আমার অ্যামাউন্টটা চলে আসতেছে। দেন মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লাই আমরা যে কোনো দুইটা কলামের সাথেই করতে পারি। সো এখানে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাইয়ের জন্য কোনো কিছু প্রয়োজন হয় না। সো ধরে নেওয়া যাক আমরা এখানে মাল্টিপ্লাই করব B4 মাল্টিপ্লাই ইন্টু C4। এন্টার হিট করলে আমাদের চলে আসতেছে ডিভিশন। ডিভিশনের ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা সেল ডিভাইড করতে পারি। এখানে ধরা যাক এই কলামের সাথে আমরা ডিভাইড করতে চাচ্ছি, তার পরবর্তী কলাম ডিভাইড করলে চলে আসছে। পার্সেন্টেজের ক্ষেত্রে ঠিক এভাবে বের করা যায়, সাম ইকুয়াল দিস ওয়ান ডিভাইডেড দিস ওয়ান, আমাদের পার্সেন্টেজ চলে আসতেছে। মিনিমামের ক্ষেত্রে আমাদের সামের মতোই ইকুয়াল দিয়ে শুরু করে মিনিমাম ভ্যালু লাগবে আমাদের কোন সেল থেকে আমরা খুঁজতেছি। আমাদের কমিশনের মধ্যে আমরা যদি খুঁজি যে এর মধ্যে মিনিমাম কত, কোন ভ্যালুটা আমার মিনিমাম, এন্টার হিট করলে আমি পেয়ে যাচ্ছি ম্যাক্সিমামটাও ঠিক মিনিমামের মতো। ম্যাক্স লিখে জাস্ট কলামটা ধরে সিলেক্ট করে দিলেই আমাদের চলে আসতেছে এর মধ্যে ম্যাক্সিমাম কত। এখন যদি আমরা এই টোটালে এই সেলস আর কমিশনের টোটাল করতে চাই, সেক্ষেত্রে আমরা সামটা ইউজ করতে পারি। সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন এটা সিলেক্ট করে দিলে হয়ে গেল। দেন আমরা কমিশনটা করতে চাই, কমিশনের সাম করলে এই চলে আসছে। এখন অ্যাভারেজের ক্ষেত্রে আমরা ইকুয়াল দিয়ে অ্যাভারেজ লিখে কার অ্যাভারেজটা করতেছি, সেলস এর অ্যাভারেজ করতেছি। সো সিলেক্ট করে দিলাম, এন্টার হিট করলে অ্যাভারেজ চলে আসতেছে। ঠিক কমিশনের অ্যাভারেজ করতে গেলে অ্যাভারেজ লিখে জাস্ট সিলেক্ট করে দেব কোনটা থেকে কোনটার অ্যাভারেজ করছি। ঠিক এভাবে আমাদের ইকুয়াল ভ্যালুগুলো চলে আসতেছে। সো নেক্সট স্লাইডে আমরা এখানে নেক্সট ইয়েতে দেখতে পারতেছি ফিউচার ভ্যালু বের করা হয়েছে। এই অ্যামাউন্টগুলোর ফিউচার ভ্যালু বের করা হয়েছে। তো এগুলো ফিউচার ভ্যালু বের করতে গেলে আমরা ফার্স্ট জানি ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। ফিউচার প্রেজেন্ট ভ্যালু বের করা হয়েছে। প্রেজেন্ট ভ্যালু পিবি দিয়ে ব্রেকেট স্টার্ট করলে আমাদের এখানে ফর্মুলা আসতেছে। ফর্মুলার এখানে রেট চাচ্ছে। এখন আমরা জানি এম থাকলে এম বা কতবার দেওয়া হবে, এম থাকলে সেটা রেটের সাথে ডিভাইড করতে হয় অ্যান্ড নাম্বার অফ ইয়ার্সের সাথে মাল্টিপ্লাই করতে হয়। সো আমাদের রেট এখানে আছে 5%, which will be divided by m. দেন আমাদের চাচ্ছে n per year means নাম্বার অফ ইয়ার্স b3 into m into n. দেন আমাদের পিএমটি চাচ্ছে, এখানে যেহেতু কোনো পিএমটি নেই সো 0 দিব। 0 দিয়ে ফিউচার ভ্যালু চাচ্ছে which is 30,000। দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, আমাদের সেম ভ্যালু চলে আসতেছে। এখন আমরা যদি এটা m ধরে না করি সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা পজিটিভে 24,681.07 আসতেছে। কিভাবে আমরা করি একবার করলে দেখা যাবে। এখানে আমরা m ধরবো না, m নাই, তাহলে রেট দিলাম, তারপর n per year চাচ্ছে দিলাম,
pmt9 0 দিলাম, দেন ফিচার ভ্যালু 30,000 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হিট করলে চলে আসতেছে। ওকে, দেন আমরা আসি ফিচার ভ্যালুতে। ফিচার ভ্যালু বের করার জন্য জাস্ট সেম অ্যাজ প্রেজেন্ট ভ্যালু ফিচার ভ্যালু ইনটু রেট চাচ্ছে, রেট আছে এত, কমা এন্ড পার ইয়ার এটা, কমা পিএমটি নাই আমাদের 0, কমা প্রেজেন্ট ভ্যালু আমাদের 20,000, কমা টাইপ কোনো টাইপ নেই, সো ব্র্যাকেট ক্লোজ করে দিলেও সেম ভ্যালু চলে আসবে। দেন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটিতে আমরা বের করবো এটা পিভি এর ফর্মুলাটা দিয়েই। তো পিভি এর ফর্মুলা দিয়ে বের করতে গেলে আমাদের ইকুয়াল দিয়ে পিভি লিখতে হবে, দেন রেটটা চুজ করতে হবে। এখানে যেহেতু এম আছে, আমরা এমটাকে আবার রেটের সাথে ডিভাইড করবো, এন পার ইয়ারের সাথে মাল্টিপ্লাই করবো, ডিভাইডেড বাই দিস ওয়ান, কমা এন পার ইয়ার ইন্টু এম, কমা পিএমটি এখানে দেওয়া আছে তাই পিএমটি এবার দিচ্ছি, ফিচার ভ্যালু, দেন টাইপ 9, সো 0 বা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার হিট করলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। ফিচার ভ্যালু অ্যানুইটিতে এখানে এম একটা এম দিয়ে একটা এম ছাড়া আছে, সো আমরা দুইটাই করি। শুধু যেহেতু ফিচার ভ্যালু অ্যানুইটি চাচ্ছে, ফিচার ভ্যালু দিব, ব্রেকে স্টার্ট করব। এখানে আমাদের রেট দেওয়া আছে, রেট, কমা ইয়ার দেওয়া আছে, কমা পিএমটি দেওয়া আছে, দেন কমা আমাদের পিভি দেওয়া নাই, সো এখানে ক্লোজ করে দিলেও হবে, এন্টার, ইকুয়াল টু দ্য given answer, so our answer is correct. In that column আমাদের এখানেও আমরা ফিচার ভ্যালু বের করতে পারি। ফিচার ভ্যালু স্টার্ট করতেছি, সো এখানে চাচ্ছে রেট, যেহেতু এম আছে, এখন আবার আমরা এটা করব এন পার ইয়ার, কমা পিএমটি দেওয়া আছে, দেন কমা প্রেজেন্ট ভ্যালু একটা, ক্লোজ, এন্টার হিট, ইকুয়াল টু দ্য অ্যান্সার গিভেন অ্যামাউন্ট। এখন আমরা বের করব এন পার ইয়ার, সো এন পার বের করতে গেলে তার জন্য আমাদের ফর্মুলা লিখতে হবে এন পার, দেন স্টার্ট করতে হবে রেট, রেট যেহেতু দেওয়া আছে দেন রেট বসিয়ে, পিএমটি যেহেতু দেওয়া নাই, সো আমরা এটা স্কিপ করতে পারি বা 0 দিতে পারি, দেন প্রেজেন্ট ভ্যালু, কমা ফিউচার ভ্যালু দেওয়া আছে, ফিউচার ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হিট করলে সেম অ্যাজ দ্য গিভেন অ্যামাউন্ট। এখানে আমাদের ফ্র্যাকশন আসছে কারণ আমরা জানি দশমিকের পর 116 এটাকে আমরা 12ও বলতে পারি। সো এখানে আবার যদি এম দিয়ে এন পার বের করতে বলা হয় সেক্ষেত্রে এভাবে করা যায়, এন পার, দেন রেট যেহেতু দেওয়া আছে রেটের সাথে ডিভাইড করতে হয় এম, দেন পিএমটি দেওয়া আছে, কমা প্রেজেন্ট ভ্যালু, দেন কমা ফিউচার ভ্যালু, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ইকুয়াল টু দ্য সেম অ্যামাউন্ট। এখন রেট বের করতে গেলে আমরা ঠিক ইকুয়াল বসিয়ে রেট লিখে ফর্মুলা স্টার্ট করব, এন পার ইয়ার দেওয়া আছে আমাদের 6, পিএমটি 2000, পিভি 5000, future value 20,000, and type will be nothing, so it will be closed here 5%. আমরা জানি 4.58 equal to আমরা 5 লিখতে পারি। So this will be the end of the class basic 1, and thank you.